ভেরি গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে আমি তিনসুকিয়াতেই গেছি, আবার আজকেই আমি বেরিয়ে যাবো আবার ডিব্রুগড়। ঠিক আছে, এমনটা বলছিলাম, স্যাররা আসবে। ঠিক আছে, এখন তো আমার ফ্রেশ হয়ে গেছি, এবার খালি ব্রেকফাস্টটা আসবে, ব্রেকফাস্ট করবো, নিচে যাব মিটিং নিতে। এরকমই কাজ চলবে, আর সেম অ্যাজ ইউজুয়াল বৃষ্টিও পড়ছেই, ইনফ্যাক্ট জোরেই পড়ছে। ঠিক আছে, মানে বুঝতে পারছি না, এখানে ওয়েদার আর কলকাতার ওয়েদারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কলকাতায় বলছে গরম পারা যাচ্ছে না, আর এখানে এত ঠান্ডা, মানে গায়ে কম্বল নিয়ে শুতে হচ্ছে, এরম ব্যাপার আর কি। ঠিক আছে, তো আজকের ডে প্ল্যানিং তো মোটামুটি এরকমই আছে। এখানে এখন আমার ব্রেকফাস্ট সার্ভ করে গেছে, এখানে রুটি নিয়েছি আজকে, আর সেম ওই ডাল আছে, ছোলার ডাল, এখানে একটা চা আছে। এটাই হবে এখন আজকে আমার ব্রেকফাস্ট। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি নিচে চলে গেছিলাম মিটিং নিতে। মিটিং নেওয়ার পর এসে আবার রিপোর্টগুলো বানাতে বানাতে এখন 11টা বাজে। তো এখন আমি রুমটা চেক আউট করে যাচ্ছি, চেক আউট করে ডিস্ট্রিবিউটার পয়েন্টে গিয়ে বসবো, কারণ সিনিয়ররাও আসবে। তো এখন ওখানেই মোটামুটি থাকবো। ঠিক আছে, আবার ওখান থেকে গাড়ি করে ফিরে যাবো আজকে ডিব্রুগড়, কারণ আমি ওখানে তিনসুকিয়া ছেড়ে যেমনটা প্ল্যান ছিল আর কি। ঠিক আছে, তো এটাই আপাতত প্ল্যান। এখন যাই, বাইরে দেখি বৃষ্টি পড়ছে কিনা। এখান দিয়ে কিচ্ছু, এই রুম থেকে কোনো আওয়াজ শোনা যায় না যে বৃষ্টি পড়ছে বা কিছু, বা গাড়ি ঘোড়ে কোনো আওয়াজ পাওয়া যায়, শুধু আমি কথা বলছি, বা যদি ভিডিও চলে শুধু ওটারই আওয়াজ, কোনো আওয়াজ পাওয়া যাবে। ঠিক আছে, তো এই আর কি, যাই এখন ডিস্ট্রিবিউটার পয়েন্টে গিয়ে বসতে হবে। One eternity later. ওকে, তো লাস্ট ওই যে আমার ওই সেই বলেছিলাম ডিস্ট্রিবিউটার পয়েন্টে যাচ্ছি, তারপরে একদম ডাইরেক্ট ডিব্রুগড়ে হোটেলে চেক ইন করে তারপরে তোমার সাথে কথা বলছি। কারণ কি বলবো আর কি, স্যাররা ছিল তো ওখানে তো আর ব্লগ করা যায় না। আমি আসলে আমার অফিসে কেউ জানেও না, তো দু তিনজন ছাড়া, মানে সিনিয়রও জানে যে আমি ব্লগ করি, কিন্তু হ্যাঁ দু তিনজন ছাড়া আর কেউ জানে না আর কি আমি ব্লগ করছি। ঠিক আছে, তো আপাতত এখন আমি একটু ড্রেস চেঞ্জ করবো, মানে ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে একটু বেরোবো ভাবছি, কারণ দুপুর থেকে কিছু খাইনি। অল্প টুকটাক দেখি বাইরে যদি কিছু পাওয়া যায় একটু খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপরে, কারণ কি বলবো, কালকে কিছু প্ল্যানিং করতে হবে। কালকে তো সিনিয়ররা মার্কেট ভিজিটেও যাবে, তো সাজিয়ে গুছিয়ে রাখতে হবে আর কি। ঠিক আছে, এই আপাতত প্ল্যান আছে। আপাতত রেডি, মানে ফ্রেশ হয়ে তারপরে বেরোবো। এখন রুম থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি ডিস্ট্রিবিউটার পয়েন্টের দিকে। ডিস্ট্রিবিউটারকে ফোন করেই যাচ্ছি আর কি, যে কালকের কিছু প্ল্যানিংয়ের জন্য। আর দেখি বাইরে যদি কিছু খাবার ইচ্ছা থাকে তো খাবো, নাহলে একবারে 7টা বাজেই তো ডিনার করতে করতে মানে টাইম এসে যাবে, ডিনারের টাইম। হালকা ফুলকা যদি কিছু পাওয়া যায় তো ওটা নেবো। ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে হোটেলে এসে আমি পার্থদার ঘরেই ছিলাম, পার্থদার ওখানেই খাওয়া দাওয়া করলাম। চিকেন থালি নিয়েছিলাম, থালি না মানে চিকেন আর রাইসের কম্বো নিয়েছিলাম, আর আইসক্রিম নিয়েছিলাম, বাটারস্কচ আইসক্রিম। তো এই আর কি, ওখানে তো শ্যুট করার ছিল না, ওখানে কিছু কাজ শেখাচ্ছিল, তো কাজ টাজ শিখে আর কিছু ডিসকাশনও হচ্ছিল। যাই হোক, চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর এই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন, স্টে টিউনড।